মাই চ্যানেল স্পার্কল অ্যান্ড শেয়ার। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে বললাম তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করবো। সো আজকে মর্নিংটা তো অনেক সকাল সকালই হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছি। দেখতেই পেলে সকাল থেকে প্রচণ্ড বিজি থাকি নিজে রেডি হওয়ার জন্য, কারণ অফিস আছে প্লাস বাচ্চাটাকে রেডি করে ওর স্কুল আছে। তো সেই জন্য সকাল থেকে রেডি টেডি হয়ে গেছি। আর এইবার যাব, এখন অলমোস্ট রেডি। এবার ঠাকুর ঠাকুর দিয়ে তারপরে আমি যাব হচ্ছে অফিসে। আর আজকে মনটা খুব খারাপ, কারণ আজকে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল সিউড়ি, কারণ ওখানে হচ্ছে আমার কাকার বাড়ি। আর আজকে ভেবেছিলাম যে আমরা সিউড়ি যাব সবাই মিলে, দিয়ে জামাই ষষ্ঠী যেহেতু আছে সামনে, তো জামাই ষষ্ঠীটা ওইখানে স্পেন্ড করার কথা ছিল। কিন্তু যেহেতু কুকুর পিটিএম দিয়ে দিয়েছে, তো সেই জন্য আমাদের আজকে আর যাওয়া হয়ে উঠলো না। নইলে আজকে আমি অফিস থেকে এসে তারপরে আমাদের যাওয়ার কথা ছিল মানে সব কিছু সেরে টেরে তারপরে ওই বিকেল দিকে যাওয়ার কথা ছিল। আর কুহু যেহেতু একবারও ট্রেনে ওঠেনি, তো ভেবেছিলাম যে ওকে নিয়ে একদম একটা ফার্স্ট টাইম ওরও একটা ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তো ট্রেনে করে এবার যেতাম। কিন্তু লাক, কি আর বলবো, যখনই প্ল্যান বানাই তখনই কিছু না কিছু প্রবলেম হয়ে যায়। তো এইবার তো ভেবেছিলাম যে বেশ ভালোই হবে, একটা জামাই ষষ্ঠী উপলক্ষে ওখানে যাওয়া হবে, খুব মজা হবে। কিন্তু কি আর করা যাবে, কিছুই করার নেই। তারপরে ইভেন আসানসোলেও যেতে পারতাম, কিন্তু সেটাও হবে না, কারণ পিটিএম আছে ফাইনালি। তো পিটিএম করতে করতে কতক্ষণ হবে, প্লাস নিজেও যখন যাচ্ছি না তখন অফিস যাব, তো সেই জন্য প্লাস জামাই ষষ্ঠী এখানেও আছে, মাও যেহেতু করবে, তো সেই জন্য মায়ের জন্য মায়ের সাথে হেল্প করে দিতে হবে। তো ওই সব উপলক্ষে আর কোথাওই যাওয়া হচ্ছে না, ফাইনালি আমরা ঘরেই থাকছি। সেই জন্য মনটা সবারই খারাপ হয়ে গেছে, যেটা হয় আর কি। শুধু আমাদেরই নয়, আমাদের সাথে সাথে যারা আমাদেরকে এক্সপেক্ট করেছিল তাদেরও সবার মন খারাপ হয়ে গেছে যে আমরা যেতে পারছি না। কিন্তু কী আর করা যাবে, এইগুলো করতে হবে। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আর স্টেট গাইজ, দেখো কাল ভোর রাত্রিবেলায় বৃষ্টি পড়েছে আর চারিদিকটা কি ভেজা ভেজা, কি দারুণ লাগছে। অন্যদিন সকালবেলায় যখন উঠি একদম রোদ কটকটে বিচ্ছিরি একটা ওয়েদার থাকে, আজকে পুরো একদম মাটি ভেজা, কি সুন্দর পুরো ওয়েদার। আর আমাদের যেহেতু বাড়িতে প্রচুর গাছপালা আছে, আরও ভালো লাগছে দেখতে সকালবেলা উঠে। দেখো কালকে অনেক রাত্রিবেলায় প্রায় 3টে সাড়ে 3টে নাগাদ বৃষ্টি পড়েছে। বাইরে একটু ঘুরে আসার পর চটকট স্নানটা করে নিলাম, কারণ স্নানটা সেরে নিলে তারপরে বাকি কাজগুলোও করে নিতে হয়। যদিও মা আমাকে অনেকটাই হেল্প করে দেয় সকালের টাইমটায়, সেই জন্য আমি রিল্যাক্সড হয়ে কিছুটা রেডি হতে পারি। মা না থাকলে হয়তো এটাও পসিবল হতো না। আর শুধু মা নয়, মায়ের সাথে সাথে আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করে দেয়। যেহেতু সকালবেলা আমি রেডি হয়ে যাই, তো সেই জন্য ওই সকাল দিকটা সামলে দেয়। কুকুকে রেডি করা, ওকে খাওয়ানো, সব কিছু করাটা ওই দেখে নেয়। তো সেই জন্য একটু রিল্যাক্সড হয়ে আমিও নিজের মতো করে একটু সাজুগুজু করতে পারি। আদারওয়াইজ এটা পসিবল হতো না কোনো মতেও। তো থ্যাঙ্কস টু অল দোজ পিপল হু আর হেল্পিং মি। তো চলো এবার ফটাফট রেডি হয়ে নিই, কারণ অফিস আছে। আর অফিসের টাইমিংটা এমন থাকে আমাদের সকাল 9টা থেকে, যে অন্য কিছুই আর করতে পারি না। আমি যে প্রোডাক্টগুলো এখানে ইউজ করেছি এগুলোর রিভিউ আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। ফার্স্টে যেটা ইউজ করছি এটা হচ্ছে একটা টিন্টেড সানস্ক্রিন, যেটা ডট ইন কির। আর আমার শেড হচ্ছে পোর্সিলিন। এই যে ভিডিওটা, এই যে প্রোডাক্টগুলো আমি ইউজ করছি এগুলোর ওপরেও আমি রিভিউ শেয়ার করেছিলাম আগের কোনো ভিডিওতে, তো তোমরা চাইলে আগের ভিডিওগুলো একটু দেখে নিতে পারো। আমি হচ্ছে লিপস্টিক ফ্রিক একটা মানুষ বলতে পারো। আমার কাছে প্রচুর লিপস্টিকের কালেকশন আছে আর আমি লাগাতেও খুব ভালোবাসি। আসলে ছোটোবেলা থেকে লাগাতেই দিত না আমাকে, কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছি তাই নিজে অনেক লিপস্টিক কিনেছি এবং সেই লিপস্টিকগুলোকে প্রচুর রকমভাবে এক্সপ্লোর করতে থাকি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা লিপস্টিকে কোনো রকমভাবে স্যাটিসফাইড হই না, সবসময় 2-3টে শেড মিক্স করেই তারপরে আমি স্যাটিসফাইড হই। তো এখানে 3টে শেড মিক্স করার পরে আমি আমার ডিজায়ার্ড কালারটা খুঁজে পেয়েছি। তো আমার লিপস্টিকের কালেকশন প্রচুর, কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি রেডি টেডি হওয়ার পরে চলে গেছিলাম মাকে একটু রান্না করে হেল্প করতে। সকালের দিকটা মাই বেশিরভাগটাই আমাদের টিফিন রেডি করা, চা বানিয়ে দেওয়া এগুলো করেই দেয়, কিন্তু স্টিল আমি মাকে মাঝে মাঝে হেল্প করে দিই, কারণ মোস্ট অফ দ্য টাইম আমি টাইম পাই না। বাট যেটুকুনি টাইম পাই সেটুকুনি টাইমে নিজের টিফিন বক্সটাকে প্যাক করে নেওয়া বা কাউকে কোনো চা ফা দিতে হলে সেগুলো দিয়ে দেওয়া, এগুলো আমি করি।
রেডি হয়ে গেছে, কুহুলি রেডি হচ্ছে। কুহুলি গুড মর্নিং। একটু একটু শান্ত হয়ে দাঁড়াও। কুহুলি গুড মর্নিং। তো কুহু এখন রেডি হচ্ছে, এইবার কুহু একটু পরে স্কুল যাবে, তাই তো? কি করছো তুমি এখন? ব্রেকফাস্ট করছে কুহু এখন, তাই তো? ব্রেকফাস্ট নয়, ওটা ব্রেকফাস্ট। কুহু এখন করবে হচ্ছে ব্রেকফাস্ট, তারপরে কুহু রেডি হবে। এখন কুহু ওর বাবার কাছে ব্রেকফাস্ট করছে, তাই তো? আমার কাছে ওই আমি তো করাচ্ছি না, তুমি তো বাবার কাছে করছো, তোমার ড্যাডির কাছে। স্কুল যাওয়ার আগে কি ট্যান্ট্রাম স্টার্ট হয়েছে? স্কুল যাওয়ার আগে এসব ট্যান্ট্রামস হয়। এখন স্কুল যাওয়ার আগে এইসব কি? তুমি যাও তাড়াতাড়ি রেডি হও, যাও ঝটপট যাও, ঝটপট যাও। রেডি হয়ে দাঁড়িয়ে আছি, বাইরে একদম ভীষণ ওয়েদারটা খারাপ, মানে মেঘ করে এসছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, বাইরের ওয়েদারটা এত খারাপ, পুরো মেঘ করে এসছে। ঠিক বেরোনোর আগেই যত বৃষ্টি, ঠিক অফিস বেরোবো তার ঠিক আগেই এইসব বৃষ্টি বৃষ্টি স্টার্ট হয়ে যায়। এই যে পুরো মেঘ করে এসছে, ওই দিকটা পুরো মেঘ, এই দেখো পুরো মেঘ করে এসছে। এখন আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, একটু মেঘটা একটু না ইয়ে হলে তখন বেরোবো না, একটু পরে বেরোবো, নইলে আবার রেনকোট চাপাতে হবে। এর ওপরে আবার রেনকোট, তারপরে বেরোনো। উফ বাপরে বাপ। আর এই যে আর একজন, খাওয়া হয়ে গেছে? ব্রেকফাস্ট হয়ে গেছে? ব্রেকফাস্ট হয়ে গেছে, চলো ওকে রেডি করি, ওকেও হয়তো রেনকোট পরাতে হবে। কালকের কথা বলছি, কালকে তো কি আছে, কালকে তো জামাই ষষ্ঠী আছে। তো জামাই ষষ্ঠী উপলক্ষে তুমি কি কি খাবে বলো? মিষ্টি। আচ্ছা। ফ্রাই। আচ্ছা। আর তুমি কি খাবে? আমার তো কাল উপোস। নীল কি কি খাবে? নীলকে খাওয়াবো মিষ্টি। শুধু মিষ্টি আর ফ্রাইজ? ঠিক আছে, আর কিছু বানাতে হবে না তো? বানাতে হবে। আর কি কি খাবে বলো না ঠিক করে। স্যুপ। স্যুপ? চাইনিজ জামাই নাকি? স্যুপ আর মোমো খায়। এই যে দেখছো আমাদের ঘরের মধ্যে এই যে নেটগুলো লাগানো আছে, এই নেটগুলো বেসিক্যালি চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে ওই যে নতুন নেটগুলো নিয়ে এসেছি ওগুলো লাগবে। দেখো এই জানলাটা থেকে খুলে দিয়েছে, কি দারুণ লাগছে। আর এই দুটো রুমেই, এই রুমেই আপাতত দুটো জানলাতে আমাদের নেট দেওয়া আছে। আর ওই দিকের ঘরের একটা নিয়ে এসেছি, কিন্তু ওটা আপাতত লাগাবো না। এগুলো দেখছো এরকম পেরেক দিয়ে দিয়ে ইয়ে করা আছে, কিন্তু এইবার আর পেরেক দেওয়া হবে না, এটাতে আঠা দিয়ে এটাকে বেলকোটাকে আগে আটকানো হবে, তারপরে লাগানো হবে এগুলো। অনেক দিন ধরেই আমরা এটা করছিলাম, মানে চেষ্টা করছিলাম এটা কিনে নিয়ে এসে এটা লাগানোর, কিন্তু হয়ে উঠছিল না। আর যেহেতু আমাদের এখানে প্রচুর সাপের উপদ্রব আছে, তো সেই জন্য যখন কুহু অনেক ছোট তখনই আমরা জানলায় এটা লাগিয়ে নিয়েছিলাম। এখনও এটা আমাদের জানলায় লাগানোই থাকে, কারণ কুহু এই রুমেই শোয়। তো সেই জন্য আজকে দেখলাম যে ওই আগের নেটটা অনেকটা নষ্ট হয়ে গেছে, ওটা ক্লিন করার জন্য এক ধরনের একটা ব্রাশ পাওয়া যায়, ওটা দিয়ে আমরা ক্লিন করি। ওই ব্রাশটা দিয়ে ক্লিন করতে করতেই ওটা আস্তে আস্তে ফেটে ফেটে যায়। তো সেই জন্য নতুন একটা চেঞ্জ করে এখন আপাতত ওইটা লাগানো হচ্ছে। আমি ভীষণ টেন্স থাকি, কারণ ওইটা চেঞ্জ না করলে না ঠিকমতো ঘুম হয় না। কারণ আমাদের আম গাছ আছে, আর আম গাছটা একদম এই ঘরের সাথেই লাগানো, মানে এই
জানলার পাশেই ঠিক আছে, তো ওটা থেকে ইজিলি যে কোনো সাপ ঢুকে যেতে পারে। আর যেহেতু এখন বর্ষাকাল, তো প্রচুর এগুলোর ভয় থাকেই। তো চলো আগে নেটটা লাগিয়ে নিই, ওটা কিনে নিয়ে এসে এবার ওটা লাগিয়ে নিই, ইনস্টল করি, তারপর তোমাদেরকে দেখাবো। সো গাইস দেখো, এগুলো আমরা কিনতে গেছিলাম মার্কেট থেকে। এই যে এরকম নেট, এগুলো আমরা জানলায় লাগাবো। আর এই নেটটা এই যে এইভাবে বেলকো দিয়ে লাগিয়ে দিয়েছে, এটা আমরা একটা দিন রেখে তারপরে নিয়ে এলাম আজকে। তো এই কালারের নেটটা আমাদের ছিল না, এর আগে আমাদের ছিল হচ্ছে বিচ কালারের। এবার আমরা এই কালারের নেটটা নিয়ে এলাম। তো এইটার সাথে আমাদের আরেকটা র্যাপিং পেপার দিয়েছে, মানে পেপার নয়, এরম বেলকো টাইপের দিয়েছে, যেটাকে ফার্স্টে ছিটিয়ে তার উপর দিয়ে নেটটা ছেটাবো। তো চলো এটাকে এবার আগে করতে হবে। কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি, কারণ এইসব ইনস্টল করতে করতে অনেক লেট নাইট হয়ে গেছিলো। আর আজকে আছে কুকুর পিটিএম, তো এখন ও রেডি হয়ে গেছে, এই যে ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি একেবারে। এখন যাবো ওর পিটিএম এ, তারপরে এসে আমি যাব অফিসে। আজকে যেহেতু জামাই ষষ্ঠীও আছে, তো এসে তারপরে আমাদের ওই সব রিচুয়ালস যা যা আছে সেগুলো করতে হবে, কারণ কোনো কিছুতেই তো মানে ল্যাগিং নেই, সব স্কুলও আছে প্লাস নিজের অফিসও আছে। আর তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে নেটটা একটা জানলায় আমাদের লাগানো হয়েছে, তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, একটা নেট আমাদের অলরেডি লাগানো হয়ে গেছে। এবার আর একটা নেট, এই নেটটা এখনো চেঞ্জ হয়নি, এটা আজকে চেঞ্জ হবে। সেই নেটটা খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। চলো এবার যাই এখন এই পিটিএম করতে। পিটিএম থেকে ফিরে এসে তারপরে তোমাদেরকে দেখাবো ওদের পিটিএম এর সব বাচ্চাগুলো কীরকম যাচ্ছে স্কুলে আজকে। তো এসে তারপরে আমরা একটু ব্রেকফাস্ট করে তারপরে আবার আমি অফিসের জন্য বেরিয়ে যাব। তো চলো আজকেও দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আমি ধরে দিচ্ছি। আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও, চলো 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 চলো। আইডি কার্ড নিয়ে নিয়েছো তো? এই ব্যাগটা দে, চ চ চ চ চ মানুষ চ চলে আয়। দাও ওয়াটার বটল নাও, ওয়াটার বটল নাও, দাও এটা তোমার দাও। দাও দেখি দাও। হ্যাঁ আজকে কিন্তু যাবো, আমি যাবো তো ওই সোজা চলে ওই অফিসের এরিয়া নেই তো ওখানে। এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরে। এই সামনে যে জগন্নাথ মন্দিরটা আছে ওইখানে যাচ্ছি, ওইখানে পুজো দিয়ে তারপরে আমাদের মানে আমার মা জামাই ষষ্ঠীটা করবে। আর আমার কুকুর জন্য যে পুজোটা করতে হয়, ষষ্ঠীর যে পুজোটা, ওটা আমার হয়ে গেছে। এখন যাব হচ্ছে মন্দির, জগন্নাথ মন্দির দিয়ে চট করে দিয়ে আসবো। এটা দেওয়ার পর তারপরে আমি এসে অফিস যাব কিছু খেয়ে। তো অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এইগুলো তো করতেই হয়। জগন্নাথ মন্দিরে এসে দেখছি ঠাকুরমশাই নেই, আর আমার সাথে সাথে আমার এই ছোট্ট ল্যাজটা ঠিক চলে গেছে। সো গাইজ, আমাদের এই জগন্নাথ মন্দিরটা আমি আগেও তোমাদেরকে শেয়ার করেছি। আমাদের বাড়ির ঠিক পাশেই আমাদের এই জগন্নাথ মন্দিরটা আছে, আর অনেক ছোট্ট বয়স থেকেই আমি যাচ্ছি। এইবার তো জগন্নাথের আবার সেই স্নান যাত্রা স্টার্ট হয়েছে, কিছুদিন পরেই রথ আছে। তো আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব, পুরো রথের জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এ মা, নীলের লুচিটা তুমি আগে খেয়ে নিলে? হায় রে, তো নীল কি খাবে? বাবু পাটা গোটা পাটা গোটা। ছেলেদের ডান হাতেই তোমাদের? এ ভগবান, এ কে রে? গোল গোল ঘোড়ায়। গিফট এক্সচেঞ্জ হয়ে গেল। ছেড়ে দে ওকে।
এটা তোমার জন্য একটা ওয়ান পিস কেনা হয়েছে, এটা তুমি পরবে। হ্যাঁ, গোয়া যাবে। দিয়ে গোয়া চলে যাবে। আর এইটা কি, এইটা নীলের জন্য একটা টি শার্ট কেনা হয়েছে। টি শার্ট এটা নাও, নীল খোলো দেখি কি আছে। আরে খোলো না, মাই খুলে দিচ্ছে তো। নীল এমন খাবার দেখে আর কিছু খুলছে না। দেখো নীল পছন্দ। মা আমি এটা তো তোরও একটা টি শার্ট চাই তাই তো? হ্যাঁ কুহুলি, ও একটা লুচি খেয়েই ফেললো। তুই কা না কা, আমি খেয়ে নি আগে। কুহুলি তোমার এরকম চাই, গিফট চাই? ই কুহুলির জন্য কে গিফট আনবে? মাম্মা। সো ফাইনালি আমাদের জামাই ষষ্ঠী ওভার, এবার আমরা খাচ্ছি, খাওয়া দাওয়া করছি। নীল আমাকে একটু খাই দিচ্ছে, আর এই যে কুহুও খাচ্ছে। তো চলো গাইস, এখানে আমাদের জামাই ষষ্ঠীর পর্ব ফাইনালি একটু হয়ে গেছে। এবার আমি যাব হচ্ছে অফিস। চলো এবার অফিস যাই, এসে তারপর আরে যাওয়ার পথে বুঝতে হয় বউকে। সো গাইস চলো, এতটাই ছিল আজকের ভিডিওটা। এবার ভিডিওটা আমি এন্ড করছি। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর হয়তো খুব জলদি আমি একটা মিনি ব্লগ শেয়ার করবো, মানে একটা নিউজ দেওয়ার আছে তোমাদেরকে, তো সেটা আমি একটা মিনি ভিডিওতে শেয়ার করব। সো স্টে টিউনড এভরিওয়ান, অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল স্পার্কল অ্যান্ড শেয়ার আমার চ্যানেলের নাম, যেটা ইউটিউবে আছে, আর আমার ফেসবুকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন এভরিওয়ান টেক কেয়ার অফ ইয়োর হেলথ অ্যান্ড স্টে ব্লেসড। বাই বাই।